মামাবাড়ি মানেই আনন্দ, মজা আর ছোটোবেলার স্মৃতি। দিন কয়েক আগে একটা মানসিক কালী পুজো উপলক্ষে আবার মামাবাড়িতে গিয়েছিলাম। এই হচ্ছে মায়ের অপূর্ব রূপ, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। আর যেহেতু পুজোটা ছিল অনেক রাত্রে, সেই জন্য সন্ধেবেলায় মাকে আনার পর আমার বৌদি মাকে বরণ করে নিয়েছিল। আর এদিকে আমরাও সবাই মেকআপ টেকআপ করে রেডি, না মায়ের পুজো দেখবো সেই জন্য। তারপর ধীরে ধীরে মাকে সাজানোর প্রস্তুতি চলছে, পিছনের চালচিত্র সব ঠিক করা হলো। প্রচুর লোকজন হয়েছিল, প্রায় 350-400 জন লোকজন। একদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, একদিকে লাইভ মিউজিক, আরেকদিকে সমস্ত রকম আয়োজন করা হয়েছিল। আর এদিকে দেখো দাদা, বৌদি, জামাইবাবু, দিদি, বোন সবাই সবাই মিলে নাচানাচি করলো। আর পুজো যেহেতু অনেক রাত্রে ছিল, সেজন্য পুরো সন্ধেটাই আমরা আনন্দ করেছি। আর আমার মামা বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে যে কোনো অনুষ্ঠানে নাচ হচ্ছে কম্পালসারি, নাচ ছাড়া ওদের যে কোনো অনুষ্ঠান নাকি ইনকমপ্লিট থেকে যায়। তারপর অনেক রাত্রে পুজো শুরু হলো, প্রায় 12টা 12:30টায় পুজো শুরু হলো, চলেছিল প্রায় 3টে 3:30 পর্যন্ত। এদিকে আমরাও দেখো প্রায় 2:30 নাগাদ খেতে বসেছি। আমাদের মনে খুব দুঃখ যে আমরা সবই পেয়েছি কিন্তু বেগুনি পাইনি, বেগুনি শেষ হয়ে গেছিলো। তারপর পুজোর পর আস্তে আস্তে ধীরে ধীরে মাকে বরণের প্রস্তুতি চলছে সবাই মিলে। আর পিছনে আমার দাদা খুব মা মা করে ডাকাডাকি করছে। তারপর বরণ শেষে মাকে আমার মা বাড়ির কাছেই আর কি একটা জায়গায় নিয়ে গিয়ে 7বার ঘুরিয়ে বিদায় জানানো হলো। মা, তুমি সবাইকে ভালো রেখো।